এখন আমরা কোষে দেখি 19 13 দাগ থেকে শুরু করব। 13 দাগে দিয়েছে 21 ডেসিমিটার দীর্ঘ 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে? তার মানে এই 100টি লোহার গোলকের যা আয়তন হবে সেই আয়তনের জলে অপসারিত হবে। এবং চৌবাচ্চাটা বলেছে 6 ডেসিমিটার গভীর। এখন 6 ডেসিমিটার গভীরের অর্ধেক জলপূর্ণ আছে, মানে 3 ডেসিমিটার জল ভর্তি আছে। বাকি যে 3 ডেসিমিটার আছে গ্যাপ, সেই 3 ডেসিমিটারের মধ্যে কতটা উঠবে? অর্থাৎ এই 6 ডেসিমিটারটা কিন্তু কোনো একটা ফ্যাক্টর নয়, এটা কোনো কাজে লাগবে না। তাহলে এখন চৌবাচ্চার ভূমির ক্ষেত্রফল, প্রথমে আমরা ভূমির ক্ষেত্রফলটা দেখে নেব। মানে দৈর্ঘ্য দেওয়া আছে 21 ডেসিমিটার দীর্ঘ আর 11 ডেসিমিটার প্রশস্ত, মানে নিচের যে আয়তকার স্থানটা আছে সেই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এত ডেসিমিটার কিউব ডেসিমিটার স্কোয়ার, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এবার ধরি এই উচ্চতার জল উপরে উঠবে, ধরি এইচ ডেসিমিটার জল উপরে উঠবে, মানে 100টা বল ডোবালে এই এইচ ডেসিমিটার জলটা উপরে উঠবে। তার মানে যে জলটা অপসারিত হবে তার আয়তন কি হবে না, এই ভূমির ক্ষেত্রফলের সঙ্গে এইচটা গুণ হবে, সেই আয়তনে জলই অপসারণ হবে। তাহলে অপসারিত জলের আয়তন হবে, অপসারিত জলের আয়তন হবে সমান 21 গুণ 11 গুণ এইচ, এত ঘন ডেসিমিটার। এখন 100টা বল ডোবালে প্রতিটা বলের আয়তন আমরা পেয়ে যাচ্ছি সূত্র থেকে। 100টার আয়তন কত হবে, সেই আয়তনটা এটার সঙ্গে সমান হবে। তাহলে প্রতিটি লোহার গোলকের ব্যাসার্ধটা আমরা প্রথমে বার করে নিই। প্রতিটি লোহার গোলকের ব্যাসার্ধ আর ইজিক্যাল টু দেওয়া আছে 21 সেমি। তাহলে ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে 21 সেমি, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে 21/2 এত সেমি। তাহলে এটাকে যদি ডেসিমিটার করি মানে দশমিক, তাহলে আমাদের এক ঘর সরে আসবে, মানে 2.1/2 ডেসিমিটার। তাহলে প্রতিটা গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে না 2.1/2 ডেসিমিটার। তাহলে প্রতিটি গোলকের আয়তন আমরা পাবো। তাহলে প্রতিটি গোলকের আয়তন সমান, এখানে সূত্রটা আমরা দেব, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর এর কিউব, আর এটা মানে 2.1/2 তার হোল কিউব, এত ডেসিমিটার কিউব মানে ঘন ডেসিমিটার। তাহলে এইরকম 100টা গোলক আছে। তাহলে অতএব 100টি গোলকের মোট আয়তন সমান 100 গুণ 4/3 পাই ইন্টু 2.1/2 এর হোল কিউ ডেসিমিটার কিউব। তাহলে এটা হলো 100টার আয়তন, মানে এই পরিমাণ জলই অপসারিত হবে। মানে এই মানটা এবং এই দুটো মান সমান। তাহলে শর্তানুসারে লিখতে পারি যে 21 গুণ 11 গুণ এইচ ইজিক্যাল টু 100 গুণ 4/3 ইন্টু পাই ইন্টু 2.1/2 এর হোল কিউব। এখান থেকে আমরা এইচ এর মানটা পাবো, বা এইচ ইজিক্যাল টু, দেখো এই পারে আমাদের থাকছে 100 গুণ 4, উপরে থাকছে পাই এর মান 22, নিচে 7 হবে, এই 3 থাকবে, 22-এর 7-এর 7 নিচে হলো, উপরে থাকছে 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 যেহেতু হোল কিউব,
আর নিচে এই 3টে 2 থাকছে, 2 গুণ 2 গুণ 2, এটা 2 এর হোল কিউব, 3 বার 2 হচ্ছে। আর নিচে আমাদের চলে আসছে এই 21 আর 11, 21 গুণ 11, এটা আমাদের নিচে চলে এলো। এবার দেখো আমরা দশমিকগুলো তুলে নেব। এই দশমিকটা তুলবো, নিচে 10 হবে। এই দশমিক তুলবো, নিচে 10 হবে। এটা আমরা তুলছি না, আমাদের কাজে লাগবে না। আমি এখানে যেহেতু দুটো শূন্য আছে এই জন্য দুটো রাখলাম আর এটাকে দশমিকেই রেখে দিলাম। তাহলে একটা দুটো শূন্য, একটা দুটো শূন্য, কাটাকাটি করলে এখানে 11 একে 11, 11 দুয়ে 22, 2 আর 2 কাটলো, 2 একে 2, 2 দুয়ে 4, আবার এই 2 2 কাটলো। দেখো এখানে 3 একে 3, 7 3 21, এখানে 7 আর 7 কাটলো। আর এখানে দেখো এইটা দশমিক তুলেছে, এখানে 21 আছে, তাহলে 21 আর 21 কাটলো। তাহলে উপরে শুধুমাত্র 2.1 থাকলো। তাহলে অতএব H ইজ ইকুয়াল টু 2.1 ডেসিমিটার। তাহলে জলতল কতটা উঠবে? অতএব জলতল 2.1 ডেসিমিটার উপরে উঠবে। এবার 14টা দিয়েছে সমান ভূমিতলের ব্যাস, সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চঙের আয়তনের অনুপাত লিখি। তার মানে এখানে তিনটের উচ্চতা কিন্তু সেম বলে দিয়েছে এবং ভূমিতলের ব্যাস কিন্তু সবার সমান। তাহলে আয়তনের অনুপাত কি হবে? তো আমরা প্রথমে ছবিটা এঁকে দেখে নিই। তো এখানে দেখো এই একটা শঙ্কু, এটা অর্ধগোলক এবং এটা হচ্ছে চং। এই শঙ্কুর ভূমিতলের ব্যাস যদি আমরা আর ধরি, এটা যদি আমরা আর একক ধরি, তাহলে এই যে অর্ধগোলক তারও ভূমিতলের ব্যাস বলেছে আর একক হবে। আর যেটা চং তারও ভূমিতলের ব্যাসার্ধ আর একক হবে। মানে ব্যাস সমান মানে ব্যাসার্ধও সমান। ব্যাসার্ধগুলো আমরা আর একক ধরে নিলাম। এখন শঙ্কুর উচ্চতা যদি আমরা এই একক ধরি, তাহলে চঙের উচ্চতাও এই একক বলেছে, আবার অর্ধগোলকের উচ্চতাও এই একক বলেছে, সমান বলেছে। এখন অর্ধগোলকের অ্যাকচুয়ালি উচ্চতা আর ব্যাসার্ধ দুটোই কিন্তু সমান অর্ধগোলকের ক্ষেত্রে। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি যে এইচ ইজিক্যাল টু আর, এই শর্তটা আমরা পাচ্ছি এখান থেকে। দেখো এই আর, আর এটাও অ্যাকচুয়ালি গোলকের আর, গোলকের তো সব দিকে সমান। তার মানে এইচ আর আর সমান, অর্থাৎ এখানেও তাই এগুলোর ক্ষেত্রেও তাই, এইচ আর আর সমান হয়ে যাচ্ছে মানগুলো। তাহলে এই জিনিসটা আমরা লিখে নেবো যে ধরি প্রত্যেকটির ভূমির ব্যাসার্ধ সমান আর একক এবং শঙ্কু ও চঙের উচ্চতা সমান এইচ একক। আরেকটা কি লিখবো না, গোলকের উচ্চতা সমান এইচ সমান ব্যাসার্ধ সমান আর একক। দেখো এখানে গোলকের উচ্চতা যেটা সেটাই ব্যাসার্ধ আর একক। এবার এই আর একই এবং এই এইচ একই হয়ে যাচ্ছে। এবার আমরা তিনটের আয়তনের অনুপাতটা বার করে নেব। অতএব শঙ্কুর আয়তন H2, চঙের অর্ধগোলকের চেয়েছে, অর্ধগোলকের আয়তন H2, চঙের আয়তন সমান। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই
আর স্কোয়ার এইচ। আর অর্ধগোলকের ক্ষেত্রে গোলকের আমরা জানি 4/3 πr কিউ, তাহলে অর্ধগোলকের হবে 2/3 πr কিউ ইজ টু চঙের πr²h। এই হলো তিনটের আয়তনের অনুপাত। এবার দেখো কাটাকাটি আমাদের হয়ে যাবে, এখানে পাই পাই পাই, এখানে r², এখানে 3টে আর আছে, 3 কাটলো মানে 2টো কেটে গেল, একটা থাকলো, এখানেও তাই হলো। তাহলে আমাদের এখানে থাকছে দেখো h/3 ইজ টু, এখানে 2r/3 ইজ টু, এখানে h। এখানে এই আর আর এইচ আমরা সমান আগে পেয়েছিলাম, তাহলে আর এর জায়গায় আমরা এইচ বসাতে পারি। যেহেতু আর ইজিক্যাল টু এইচ, আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে সমান হচ্ছে h/3 ইজ টু 2h/3 ইজ টু এইচ। তাহলে এইচগুলো কাটাকাটি হলো। এবার আমরা মিক্সড ফ্র্যাকশন পাচ্ছি। এটাকে যদি আমরা এই হর দিয়ে গুণ করে দিই, মানে এই 3 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমরা সরল অনুপাত পাবো। তার মানে এখানে আরেকবার লিখে নিচ্ছি 1/3 ইজ টু 2/3 ইজ টু 1, এটা পাচ্ছি। আমরা যদি 3 দিয়ে গুণ করে দিই সবগুলোকে, আমরা গুণ করতেই পারি অনুপাতের ক্ষেত্রে। এই 3 কাটে, এইটা কাটে, এই থাকলো। তার মানে হচ্ছে 1:2:3। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো? 1:2:3। তাহলে এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এবার 15 দেখো, বলেছে 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। গোলকটির গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? তার মানে যে ফাঁপা যে জায়গাটা আছে, নিরেট যে জায়গাটা আছে, সেইটাকে গলিয়ে এটা তৈরি করা হয়েছে। অর্থাৎ আমাদের যে নিরেট যে অংশটা আছে, এই যে পুরু সীসার পাত, এই পাতের প্রথমে আয়তনটা নির্ণয় করতে হবে এবং সেটা এই লম্ববৃত্তাকার চঙ্গের আয়তনের সমান হবে। সেখান থেকে আমরা এই দণ্ডটার দৈর্ঘ্য হিসেব করব। আচ্ছা, আমরা যদি ছবিটা এইভাবে এঁকে নিই, অ্যাকচুয়ালি গোলকের যে একটা ছেদক অংশ নেই, বা 2 ভাগে ভাগ করে দিলে একটা মুখ আমাদের এইরকম দেখতে হবে। তো সেই যে গোলকের যে মুখটা হবে, মানে সেটার ব্যাসার্ধ আমরা বহির ব্যাসার্ধ এইটা পাচ্ছি, আর অন্তর ব্যাসার্ধ এইটা পাচ্ছি। এখন এইটুকু বলেছে, এই যে পুরো অংশটা, এটা হচ্ছে 1 সেমি, এবং বহির ব্যাসার্ধ এটা বলেছে কত না 6 সেমি। তাহলে বহির ব্যাসার্ধ যদি 6 সেমি হয়, তাহলে অন্তর ব্যাসার্ধ এটা কত হবে? 5 সেমি হবে, যেহেতু এটা 1 সেমি পুরু, মানে এখান থেকে এটা 1 সেমি পুরু। তাহলে এই মানটাকে আমরা ধরছি R1, এই পুরোটাকে। সেই R1 সমান কত না 6 সেমি, এবং এটাকে আমরা ধরছি R2 অন্তর ব্যাসার্ধ, সমান কত না 5 সেমি। এই জিনিসটা বোঝা গেল। তাহলে এখানে আমরা লিখে নিই যে গোলকের বহির ব্যাসার্ধ R1 ইজিক্যাল টু 6 সেমি, অন্তর ব্যাসার্ধ R2 ইজিক্যাল টু 6 - 1, অর্থাৎ 5 সেমি। এই দুটো মান আমরা পেয়ে গেলাম। তাহলে এইবার দেখো আমার আয়তন তাহলে কি হবে না, বহির যে বৃত্তটা আছে, বহির যে গোলকটা আছে, তার আয়তন থেকে যদি আমরা ছোট ভেতরের যে গোলক অংশটা আছে তার আয়তন বাদ দিলে আমরা সীসার আয়তনটা পাচ্ছি। তাহলে অতএব গোলকের সীসার আয়তন, তাহলে অতএব গোলকের সীসার আয়তন সমান, আমরা জানি 4/3 আর এর কিউব, এখানে R1 এর কিউব মাইনাস 4/3 R2 এর কিউব। এবার আমরা 4/3 কমন নিলে R1 এর কিউব মাইনাস R2 এর কিউব। তাহলে এইটা হচ্ছে আমাদের আয়তন। এবার মানগুলো আমরা জানি,
তাহলে মানগুলো বসিয়ে দিলে এখানে 4/3 পাই ইন্টু এখানে R1 মানে কত না 6, তাহলে 6 কিউব মাইনাস এটা হচ্ছে 5 কিউব। তা এই যে মানগুলো যেগুলো হচ্ছে সেগুলো সবগুলো হচ্ছে সেন্টিমিটার কিউব বা ঘন সেমি। এইটা এবার আমরা মানগুলো গুণ করে মানগুলো বসে দিচ্ছি দেখো। তাহলে 4/3 পাই ইন্টু 6 কিউব মানে কত না 6 6 36, তাকে আবার 6 দিয়ে গুণ করলে হচ্ছে 216, আর 5 5 25 5 125, এই এত সেন্টিমিটার কিউব। তাহলে 4/3 পাই ইন্টু 216 থেকে 125 বাদ দাও, বিয়োগ করলে হচ্ছে 91, এত সেন্টিমিটার কিউব। তাহলে এইটা হলো গোলকের সীসার আয়তন। তাহলে এবার লিখবো যে ধরি চোঙাকৃতি দণ্ডের দৈর্ঘ্য সমান h সেমি। অতএব চোঙাকৃতি দণ্ডের আয়তন সমান, আয়তনের সূত্র আমরা জানি চঙের 4/3 পাই r² h এত সেন্টিমিটার কিউব। চঙের আয়তনের সূত্র হচ্ছে পাই r² h ঘন সেমি। এবার এই যে মানটা আর এই মানটা দুটো সমান, তাহলে শর্তানুসারে এইটা সমান, মানে পাই r² h ইজিক্যাল টু 4/3 পাই ইন্টু 91। তো এখানে এই চঙের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আর এর মান দিয়ে দিয়েছে 2 সেমি, এই মানটা দেওয়া আছে। তাহলে এবার আমরা এখান থেকে এইচ এর মানটা কি পাচ্ছি, পাই পাই কেটে দিলাম, তাহলে এখান থেকে আছে 4 গুণ 91, বা নিচে আছে 3 গুণ এই r², আর এর মান কত 2, তার স্কোয়ার মানে 2 গুণ 2, 2 1 2, 2 2 4, 2 আর 2 কাটলো, সমান দেখো 91/3। তাহলে এটাকে পূর্ণ করলে 30 3 90, 1 3, 30 পূর্ণ 1 3 সেমি। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত হচ্ছে, অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান 30 পূর্ণ 1 3 সেমি। এটা হলো অ্যান্সার। এবার 16 দাগে দিয়েছে যে 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগ মানে একটা বড় দণ্ড, প্রস্থচ্ছেদটা বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে হিসেব করি। তাহলে প্রথমে আমরা যে আয়তঘনাকার কাঠটা আছে তার আয়তন বার করব, সেটা হচ্ছে মোট আয়তন। এবার একটা ওই যে চোঙাকৃতি দণ্ড তৈরি করব, সেটার আয়তন বার করব। তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বার করলে বিয়োগ করলে কত নষ্ট হবে পাবো, এবং যে চোঙাকৃতি অংশটা পাচ্ছি তার আয়তনটাও আমরা এখান থেকে পাবো। তো আমি প্রথমে ছবিটা এঁকে নিয়েছি, দেখো এইটা একটা কাঠের লগ যার মুখটা হচ্ছে বর্গাকার, এবং এই যে বর্গাকার এই প্রতিটা ধারের দৈর্ঘ্য কত বলে দিয়েছে না 14 ডেসিমিটার, এই মানটা বলে দিয়েছে। তাহলে এই চারটে ধারই হচ্ছে 14 ডেসিমিটার, এবং লগটার যে দৈর্ঘ্য এটাকে যদি আমরা এইচ ধরি, এই দৈর্ঘ্য বলেছে 2 মিটার। তাহলে দৈর্ঘ্য যদি 2 মিটার হয় এটাকে আমরা ডেসিমিটারেই কনভার্ট করে নেব। তাহলে ডেসিমিটারে করলে এটা হচ্ছে 20 ডেসিমিটার, 20 ডেসিমিটার। এবার দেখো এইচ এর মান পেলাম। এখন আমরা যদি চং তৈরি করতে চাই, তাহলে এই যে বর্গাকার মুখটা আছে, এই মুখটা এইখান থেকে এইটা বা এখান থেকে এটাকে ব্যাস ধরে চঙের যে মানে এই দৈর্ঘ্যটাকে ব্যাস ধরলে চংটা তৈরি করা যাবে। আমি একটু এঁকে নিচ্ছি, যে বৃত্তটা আমরা তৈরি করছি এখানে, এই যে বৃত্তটা হলো,
এই বৃত্তটার ব্যাস, দেখো ব্যাসটাই হলো কিন্তু এই বর্গাকারের বর্গক্ষেত্রের বাহুটার একটা বাহু। তার মানে ব্যাসার্ধ কত হবে? ঠিক এর অর্ধেক। তাহলে এটা আর আমরা যদি ধরি, মানে যে চংটা হচ্ছে তার ভূমির ব্যাসার্ধ কত হচ্ছে না, এই 14/2 সমান 7 সেমি, 7 ডেসিমিটার। ডেসিমিটার দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস পাচ্ছি, আশা করি বুঝতে পারলে। যে যে চংটা তৈরি হবে তার ভূমির ব্যাসার্ধ আমরা পেলাম কত? 7 ডেসিমিটার, এবং তার দৈর্ঘ্যটা এইচ পেয়ে গেলাম কত না 20 ডেসিমিটার। তাহলে এখান থেকে আমরা চঙের আয়তন পাচ্ছি। তার আগে আমরা এই লকটার আয়তন পাচ্ছি আয়তঘনের সূত্র দিয়ে, এ বি সি ধরে সূত্র দিয়ে আমরা পাচ্ছি, বা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য, এটা গুণ করলে আমরা এর আয়তনটা পাচ্ছি। তাহলে প্রথমে আমরা লিখবো যে কাঠের লগের আয়তন সমান, মানে এই পুরোটা আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে দৈর্ঘ্য আর প্রস্থ তো একই, মানে 14 ইন্টু 14 ইন্টু 20 এত ডেসিমিটার কিউব বা ঘন ডেসিমিটার। তাহলে এই মানটা আমরা এইভাবে রাখলাম। এটাকে আমরা গুণ করে দিতে পারি। 14 গুণ করলে হচ্ছে 196 গুণ 20 এত ডেসিমিটার কিউব। এবার 2 6 12, 2 হাতে 1, 2 9 18, 1 19, 19 9 হাতে 1, 2 1 2, 1 3, আর এটা হচ্ছে 0। তাহলে 3920 ডেসিমিটার কিউব। এটা হলো কাঠের যে লকটা তার আয়তনটা আমরা পেলাম। এবার যে চংটা হচ্ছে তার আয়তন দেখব। এখন চঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, এইচ এত ঘন ডেসিমিটার। তাহলে দেখো পাই এর মান 22/7, আর এর মান মানে আগে বার করলাম 7, মানে 7 গুণ 7, আর এইচ এর মান কত হলো 20 এত ডেসিমিটার কিউব। 7 7 কাটলো, তাহলে 7 2 14, 4 হাতে 1, 7 2 14, 1 15 গুণ 20 ডেসিমিটার কিউব। পাট করে গুণ করছি বলে মুখে মুখে গুণটা করা যাচ্ছে। 2 4 8, 2 5 10 0 হাতে 1, 2 1 2, আর হাতে 1 3, আর এই 0 এত ডেসিমিটার কিউব। তাহলে চঙের যে আয়তনটা হচ্ছে 3080 ডেসিমিটার কিউব বা ঘন ডেসিমিটার। এখন উত্তরটা কিন্তু আমাদের ঘন মিটারে চেয়েছে। তাহলে দেখো এই ঘন ডেসিমিটারকে ঘন মিটারে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 ডেসিমিটারকে মিটারে নিয়ে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে ডেসিমিটার কিউব মানে 3টে আছে, তাহলে আমাদের এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3080/1000 এত মিটার কিউব বা ঘন মিটার। তাহলে এটা আমাদের কত হচ্ছে? 1000 দিয়ে ভাগ করলে 3.080 ঘন মিটার। তাহলে চঙের আয়তনটা আমরা এটা পেলাম। এবার কত নষ্ট হচ্ছে, প্রথমে আমরা ডেসিমিটার বার করে নেব। এইটা থেকে এটা বিয়োগ করব, এই মানটা থেকে এটা বিয়োগ করলে কত কাঠ নষ্ট হচ্ছে পাচ্ছি। তারপর সেটাকে আমরা ডেসিমিটার, ঘন ডেসিমিটারটাকে ঘন মিটারে নিয়ে যাব। তাহলে কাঠ নষ্ট হবে, তাহলে হতে কাঠ নষ্ট হবে সমান, দেখো 3920 এটা ছিল মোট কাঠ। এটার থেকে আমরা যদি বাদ দিই 3080, তাহলে কত নষ্ট হচ্ছে আমরা পাচ্ছি এত ডেসিমিটার কিউব। তাহলে বিয়োগ করলে হচ্ছে 840 এত ডেসিমিটার কিউব। তাহলে এটাকে আমরা একইভাবে আগেরটার মতো যদি মিটার কিউবে নিয়ে যেতে, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সমান হচ্ছে 840/1000 মিটার কিউব। যেহেতু 1000 দিয়ে ভাগ করছি আমরা, তাহলে 0.3 ঘর সরে এলে পয়েন্ট এখানে আসবে। তাহলে সমান 0.840 মিটার কিউব। তাহলে এইটা হলো অ্যান্সার। তাহলে আমরা দুটো অ্যান্সার পেয়ে গেলাম।